আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করতে হবে। গতকাল আমরা খুবই সুন্দর জিনিস নিয়ে আলোচনা করেছিলাম, অর্থাৎ একটি স্পন্দনরত কণার সরলছন্দিত গতিতে একটি স্পন্দনরত কণার আমরা গতিপথ অর্থাৎ তার দূরত্ব, তার অতিক্রান্ত সরণ সম্পর্কে জেনেছিলাম। সেটা দেখার সময় আমরা স্প্রিংয়ের যাওয়াটা সম্পর্কেও দেখেছি। আমরা একটা পূর্ণ দোলনরত দোলকের ক্ষেত্রেও তা দেখেছি। তো সব কিছুর ক্ষেত্রে আমরা দেখেছি। তো সমীকরণটা কী ছিল? সমীকরণটা ছিল এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা টি। এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা টি কি এর সমীকরণ ছিল? এই এক্স এর সমীকরণ ছিল, তাই না বন্ধুরা? তো আমরা কালকে সরণ সম্পর্কে একটি ধারণা নিয়েছিলাম। তো সরণ সম্পর্কে যখন আমাদের ধারণা হয়ে গেছে, একটি স্পন্দনরত কণা যেহেতু সরল রৈখিক পথে চলে, সে যেহেতু একটা সরল রৈখিক পথে চলে, সেহেতু তার যে অতিক্রান্ত দূরত্বটা সেটাও কিন্তু সরণ হবে। তো এই এক্সট্রা এক প্রকার সরণ, তাই না? আর এটা হচ্ছে বিস্তার। একটা স্প্রিংকে যখন আমরা টানবো, একটা স্প্রিংকে মনে করো একটা বস্তু আমরা যুক্ত করে যখন টানবো, স্প্রিংটাকে যখন আমরা টানবো, তখন যে দূরত্বে তাকে টানবো, সাম্যাবস্থা থেকে যে দূরত্বে তাকে টানবো, টেনে ছেড়ে দিব, সেটা হবে তার বিস্তার। ঠিক আছে? তাহলে বিস্তার আমরা বলতে পারি কি? যে দূরত্বে টানবো। আর এইখানে আরেকটা জিনিস আছে ওমেগা। ওমেগাকে আমরা বলছি কৌণিক কম্পাঙ্ক। আর এইটা মানে তো আদি দশা। তো আমরা এই জিনিসটা শিখেছি না? তো এইটা আমরা জানি, আমরা এই ফ্যাক্টরটা জানি। তো আমরা এখন যদি বেগ বের করতে চাই, আমরা যদি এখন বেগ বের করতে চাই, আচ্ছা যদি আমরা এখন বেগ বের করতে চাই, তাহলে আমরা ঠিক কোন প্রক্রিয়া অবলম্বন করব? বেগ নির্ণয় করতে কি হলে কি করতে হয়? যে কোনো কিছু যদি আমরা বেগ নির্ণয় করতে চাই, জেনারেলি তার অবস্থানকে টি দ্বারা ভাগ করতে হয়, তাই না? তো এইটাকে না আরেকভাবে আমরা এখন ক্লাস ইন্টারমিডিয়েটের ভাষায় আরেকভাবে আমরা এই জিনিসটা করি, সেটাকে বলা হয় অন্তরীকরণ প্রক্রিয়া। আমরা কিন্তু বেগ নির্ণয় এখন অন্তরীকরণ প্রক্রিয়ায় করি। তাহলে আমরা এই বেগ নির্ণয়টা কোন প্রক্রিয়ায় করব? অন্তরীকরণ প্রক্রিয়ায় করব। অন্তরীকরণ প্রক্রিয়ায় করব। অন্তরীকরণ প্রক্রিয়ায় করব, কিন্তু কিসের সাপেক্ষে? এই অন্তরীকরণটা কিসের সাপেক্ষে করব? সময়ের সাপেক্ষে। আচ্ছা, সময়ের সাপেক্ষে করলাম, সময়ের সাপেক্ষে করলাম, কিন্তু মানে কি, কোন জিনিসটাকে সময়ের সাপেক্ষে করব? আমরা যে সরণটা পাইছিলাম না, ওই সরণটাকে। তাহলে বুঝতে পারছো? তাহলে আমরা কিভাবে একটা স্পন্দনরত কণার বেগ সম্পর্কে জানবো? খুবই ইজি না? তো এখন আমি স্পন্দনরত কণার বেগ সম্পর্কে জানবো। আচ্ছা, আমরা অন্তরীকরণের এই অধ্যায়ে দুইটা সূত্র লাগবে, জাস্ট দুইটা সূত্র লাগবে। একটা হচ্ছে ডি, ধরো এটা মনে করো আমি এক্স এর সাপেক্ষে কোনো একটা জিনিসকে অন্তরীকরণ করব। সেই জিনিসটা যদি টি টু দি পাওয়ার এন হয়, ধরো সেটা যদি টি টু দি পাওয়ার এন, টি টু দি পাওয়ার এন না,
এই মনে করো আমরা এক্স টু দি পাওয়ার এনটাকে অন্তরীকরণ করব এক্সটার সাপেক্ষে, তাহলে এটা সূত্র কি হবে, এন এক্স এন মাইনাস ওয়ান, এই সূত্রটা অবলম্বন করবে। যদি আমরা অন্তরীকরণ ডি, ধরো কোনো একটা কজ এক্সকে আমরা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলাম, ডিডিএক্স অপারেটর হচ্ছে কিন্তু অন্তরীকরণ অপারেটর, ঠিক আছে, ডিফারেন্সিয়েট অপারেটর বলা হয় এটাকে। তো এখন ডি ডিএক্স কজ এক্স, অর্থাৎ কজ এক্সকে এক্স এর সাপেক্ষে আমরা অন্তরীকরণ করছি, অর্থাৎ এই মানটা আসবে হচ্ছে মাইনাস সাইন এক্স। এর প্রমাণ আছে, তো প্রমাণ নিয়ে আমরা যেহেতু এই ক্লাসে আলোচনা করবো না, এই ক্লাসে জাস্ট আমরা জানবো কোনটা কিভাবে হচ্ছে। তো আমরা এই দুইটা জিনিস আমরা জেনে রাখবো। আরেকটা জিনিস আমরা জানবো, সেটা হচ্ছে ডি সাইন এক্স, সরি ডিডিএক্স সাইন এক্স, এইটাকে যদি আমরা অন্তরীকরণ করি, সাইন এক্সটাকে যদি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি, তাহলে আমরা cos x পাবো। তাহলে আমরা এই সূত্রটা এই তিনটা জিনিস আমরা মাথায় রাখবো এখন আপাতত। তোমরা আরেকবার আমি তোমার রিক্যাপ দিয়ে দিই, ডি এক্স টু দি পাওয়ার এন, সরি ডিডি এক্স টু দি পাওয়ার এন কে যদি আমরা অন্তরীকরণ করি এই মানটা পাবো, ডিডিএক্স কস এক্স কে যদি করি মাইনাস সাইন এক্স পাবো, আর ডিডিএক্স সাইন এক্স কে যদি করি কস এক্স পাবো, ঠিক আছে। আচ্ছা, আমি আরেকটা জিনিস তোমাদেরকে বুঝাই, এই জিনিসটা তোমাদের লাগে, এই জিনিসটা তোমাদের বুঝতে হবে। আচ্ছা, মনে করো আমি কোনো একটা জিনিসকে একবার অন্তরীকরণ করছি, একবার অন্তরীকরণ করছি, একবার অন্তরীকরণ করলে না, একবার অন্তরীকরণ করছি, এই একবার যখন তুমি অন্তরীকরণ করবা তখন তোমার অপারেটরটা হবে ডিডিএক্স, মানে যেটাকে তুমি অপারেট করবা, তুমি যেটাকে ডিফারেন্সিয়েট করবা, ধরো ওয়াইকে তুমি ডিফারেন্সিয়েট করবা, এই ওয়াইটা দিয়ে দিবা, এই ওয়াই এর মান এক্স স্কোয়ার প্লাস টু হতে পারে, এই ওয়াই ফাংশনটার মান এক্স স্কোয়ার প্লাস থ্রি হতে পারে, বিভিন্ন মান হতে পারে। কিন্তু যখন তুমি একবার অন্তরীকরণ করবা তখন সেটাকে তুমি ডিডিএক্স ওয়াই, মানে ডিডিএক্স ওয়াই এ প্রকাশ করবা না, মানে এই জিনিসটাকে তুমি এইভাবে প্রকাশ করে তারপর তো মান বসাবা, তাই না? আচ্ছা, এটা একবার করলে, আমি এইটা মনে করে একবার করলাম, করে একটা মান পাইলাম, ওই মানটাকে যদি আমি আরও একবার করতে চাই, ওই মানটাকে যদি আমি আরও একবার অন্তরীকরণ করি, তাহলে সেটাকে আমি কি বলবো, অর্থাৎ দুইবার যদি আমি করতে চাই, দুইবার, এটা নোট করে রাখো, অন্তরীকরণ করছি, তখন হবে কি অপারেটরটা জানো, ডিডিএক্স তোমরা দেখলা, এরকম হবে না, ডি স্কোয়ার ওয়াই হবে আর ডিএক্স স্কোয়ার হবে, দুইবার অন্তরীকরণ করবা, ঠিক আছে, কিন্তু এইটা অপারেটর এই নামে মানুষ চিনবে দুইবার অপারেটর করলে, বুঝছো? এই জিনিসগুলো একটু জানা দরকার, এগুলো হচ্ছে বেসিক। তো ম্যাথমেটিক্সের টিচারই এগুলো আমাদের জ্ঞান দেয়, তো ফিজিক্স জানার জন্য এই কয়েকটা জ্ঞান একটু রিক্যাপ করে নেওয়া দরকার, তো আমি রিক্যাপ করে নিলাম। তো আশা করি আমি এটা তোমাদেরকে বুঝাইতে পারছি। তো এখন আমরা ডিফারেন্সিয়েট করা শিখলাম, তাই না? তো আমরা জানি কি ভি সমান সমান এস বাই টি, তাই না? তো স্মরণকে, তো আমরা এই সময়টা পাচ্ছি এই স্মরণকে ভাগ করলে, তো আমরা একটা জিনিস জানি যে ভি সমান ডিএস ভাগ ডিটি, এই জিনিসটা আমরা না গতিবিদ্যা অধ্যায়ে এই জিনিসটা সম্পর্কে আমরা জ্ঞান লাভ করব, ঠিক আছে? এই জিনিসটা জানবো যে ডিডিটি এস, মানে এই স্মরণকে সময় দ্বারা ডিফারেন্সিয়েট করলে আমরা বেগ পাচ্ছি। তো এখন আমি বলবো তাহলে এইটা হচ্ছে তোমার এই অপারেটর দ্বারা এইটা প্রকাশ পায়,
কিন্তু এই অপারেটর থেকে যখন আমি বেগটা পাইলাম, এই বেগটাকে যদি আমি সময়ের সাপেক্ষে আরও একবার ডিফারেন্সিয়েট করি, তাহলে কি পাবো? বলো কি পাবো? ত্বরণ পাচ্ছি না? আমরা জানি না ত্বরণ সমান এ সমান ডিভি ডিডি, এটা জানি না, এটা জানি না, কিন্তু এটা তো আমরা জানি না। এটা করতে গেলে তো এটা আমরা জানি, তাই না? তো আমরা কি করতেছি এখানে আমরা কি করতেছি? আমরা এই ত্বরণটা পাওয়ার জন্য আমরা একটা বেগ বের করলাম, ওই বেগটাকে আরো একবার ডিফারেন্সিয়েট এই টি এর সাপেক্ষে করতেছি, তাই না? আবার একবার ডিফারেন্সিয়েট ওই মানটাকে করতেছি। তো যখন আমি এই মানটা পাবো, তখন এটার সমীকরণটাকে কিভাবে কোন অপারেটরে আমরা প্রকাশ করব? এরকম না? ডিভি থাকলে তো এরকম, কিন্তু এখানে যদি আমি এক্স ব্যবহার করি, এক্স দিয়ে যদি সমীকরণটা প্রকাশ করতে চাই, তাহলে সমীকরণটা এরকম হবে না যে ডি স্কোয়ার ডিটি স্কোয়ার, সমীকরণটার অপারেটরটা এরকম হবে না? তো এই অপারেটরটা তোমরা বুঝছো যে আমরা একটা মান পাইলাম এটা থেকে, এটাকে যদি আমরা আরো একবার ডিফারেন্সিয়েট করি আমরা এ পাবো, এই পাইতে গেলে আমার অপারেটরটা হবে এরকম, দেখতে হবে এরকম অপারেটরটা। এইটা তোমরা আপাতত পক্ষে জেনে রাখো, ঠিক আছে? তো এতটুকু আশা করি তোমাদের সবার মাথায় ঢুকছে। তো এখন আমি যেটা মূল পড়ায় যাব, তো এখন আমি ওই জিনিসটাকে আমি এখন বেগ নির্ণয় করব, আজকের ক্লাসে আমি বেগ নির্ণয় করব, ঠিক আছে? তো বেগ নির্ণয় করি, বেগ নির্ণয়, হেডলাইন দাও, বেগ নির্ণয়। কিসের বেগ নির্ণয়? এস এস এম এর, মানে এস এস এম রত কণার একটা বেগ নির্ণয়। তো বেগ নির্ণয় করতে গেলে কি করতে হবে? নিশ্চয়ই ডি অফ এক্স কে সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। তো ডি অফ এক্সটার মান কত? ডি এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। ধরো এটা থার্ড ব্র্যাকেট দিলাম আর লিখলাম টি। আচ্ছা একটা জিনিস বলো তো, আমার এখন ওমেগা টি প্লাস ডেল্টাটা, এখানে সাইন আছে আর ওমেগা টি আছে, আমাকে এইটাকেও ডিফারেন্সিয়েট করতে হবে, এটাকেও ডিফারেন্সিয়েট করতে হবে। এটা তো ধ্রুবক, এখানে টি এর কোনো অবস্থান নেই, তো এটা জিরো হয়ে যাবে, মানে এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে না। কিন্তু এখন একটা জিনিস দেখো, এখানে সাইন আর এটা পুরো একটা থিটার মান দেওয়া আছে, তাই না? তারপরে ভিতরে একটা টি আছে, মানে আমাকে এইটাকেও ডিফারেন্সিয়েট করতে হবে, এই সাইনটাকেও ডিফারেন্সিয়েট করতে হবে। কিভাবে করব? এটা দুইটা ধাপ আছে। প্রথমে আমি কি করব জানো? প্রথমে আমি করব কি, ডি এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, এটা আছে না, এইটাকে আমি ওমেগা টি প্লাস ডেল্টার সাহায্যে, ওমেগা টি আর ডেল্টার সাহায্যে এইটার সাপেক্ষে এটাকে ইন্টিগ্রেশনটা করলাম। তারপর কি করবো? এটা গুণ করে দিব, গুণ করে এই জিনিসটা আবার উপরে লিখবো, ওমেগা টি প্লাস ডেল্টা। তো এইখানে আমি কি করব? এইটাকে এখন টি এর সাপেক্ষে আমি ডিফারেন্সিয়েট করব। সো এখানে ডি হবে, এখানে ডি হবে, এখানে ডি হবে। একটা জিনিস আমি তোমাকে বলি, এখন এইটা আর এইটা যদি আমি কাটাকাটি করি, তাহলে এইটা হচ্ছে না, আবার এইটা আসতেছে না, এইটা ধরো আমি একটা জিনিস এখন বলি তোমাকে, এইটা আর এইটা যদি এখন আমি কাটাকাটি করি, তাহলে আমি এইটার নিচে যাচ্ছে গুণ অবস্থায়, তখন আমার কি পাওয়া যাচ্ছে? তখন আমার পাওয়া যাচ্ছে আবার ওই আগের জিনিসটা, তাই না? আবার এই আগের জিনিসটা পাওয়া যাচ্ছে না, দেখো তো, এইটা পাওয়া যাচ্ছে না, আবার এইটা আর এটা পাওয়া একই হচ্ছে না। তো আমি এই মানটাকে চালাকি করে বের করার জন্য এই ভিটাকে এটা তো ভি বের হবে না, এই ভিটাকে চালাকি করে বের করার জন্য আমি কি করলাম? আলাদা আলাদা করে ডিফারেন্সিয়েট করে গুণ করে দিলাম, যেন আমি একটা মান পাই, ঠিক আছে? তো আমি কি করলাম? এই পুরোটাকে এইটার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবো, এইটাকে আমি টি ধরবো, তারপর আমি অরিজিনালি টিকে এইটাকেই ডিফারেন্সিয়েট করে বের করে ফেলবো, বুঝছো? তো এই কাজটা এখানে আমি করছি।
তাহলে কাজটা একটু ফ্রেশলি করি। তো এখন আমি কি করলাম, প্রথমে ডি কি করলাম, ডি কি করলাম বলো, ডি এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, এটাকে ওমেগা টি প্লাস ডেল্টা এটার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলাম, পরবর্তীতে গুণ করলাম এই ওমেগা টি প্লাস ডেল্টাটাকে আমি টি এর সাপেক্ষে আবার ডিফারেন্সিয়েট করলাম, এখানে ডি ডি ডিটি ডিফারেন্সিয়েট এটা ডিডিটি ওমেগা টি প্লাস ডেল্টা, এটাকে এখন আমি এইটার সাথে ডিফারেন্সিয়েট এই জায়গায় করবো, আর এইটাকে এইটার সাপেক্ষে এইটার সাপেক্ষে ডিফারেন্সিয়েট এইখানে করবো। তো এইটাকে এইটার সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েট করি, এইটার সাপেক্ষে যদি এটাকে করি, এটাকে ধরো এটাকে মনে করো তুই চোখ বন্ধ করে ভাবো এটা একটা টি, ঠিক আছে? তো এটাকে আমি চোখ বন্ধ করে ভাবটা টি, যদি চোখ বন্ধ করে ভাবো এ সাইন যেহেতু ছিলই আগে থেকে, এ সাইনের মধ্যে থাকবে, এটা হচ্ছে সামনের, এটা কি সহগ সবসময় সামনে থেকেই যাবে, সহগ সবসময় সামনে থাকবে, তো সহগ সামনে আমি দিলাম, তারপর সাইন থাকবে, সাইনটা কি হয়ে যাবে তখনকার সূত্র অনুযায়ী, সাইনটা কস হয়ে যাবে না, এই সূত্রটা তোমরা করোনি, ডিডি এক্স সাইন এক্স ইকুয়াল কি বলছিলাম আমি, কস এক্স, এটা বলছিলাম না? তো এই সাইন এক্সটা যেহেতু আমি ডিফারেন্সিয়েট করতেছি, এটা কি হয়ে যাবে, কস এক্স হয়ে যাবে। তো আমি কস এক্স করে দিলাম, কস এক্স, এক্স ফির কই, এক্স তো পাইনি, এই যে এইটাকে আমি যদি এখন এক্স ধরি, এক্স বা টি এর সাথে হচ্ছে এটা পুরোটাকে আমি এক্স ধরলাম, এক্স যেহেতু এটা আমি ধরছি, এটাকে এক্স ধরলাম, এক্স এর সাপেক্ষে এটাকে আমি ডিফারেন্সিয়েট করলে এই এক্সটা, যেমন এই এক্সটা আবার এখানে বসছে, ঠিক তেমন এইটার সাপেক্ষে যেহেতু এইটাকে করতেছি, তো এইটার এক্সটা যেমন এই জায়গায় বসছে, এইটা এই জায়গায় বসবে না, তা বসাই দিলাম। তো গুণ অবস্থায় আছে এইটা, আমি একটা জিনিস তোমাকে বলছিলাম যে এইটাতে টি নাই, তো এটা কি ডিফারেন্সিয়েট হবে, এটা ডিফারেন্সিয়েট হচ্ছে না, এটা এমনিতে জিরো হয়ে যাচ্ছে, আমরা এইটাকে ডিফারেন্সিয়েট করব, এখানে আবার সহগ আছে, তো সহগটাকে আমি রেখে দিলাম, টিটাকে যদি ডিফারেন্সিয়েট করি, আমি একটা সূত্র তখন পড়েছিলাম না তোমাকে, টি এক্স, তারপর পড়েছিলাম এক্স টু দি পাওয়ার এন ইকুয়াল এন এক্স এন মাইনাস ওয়ান, এরকম পড়েছিলাম না সূত্রটা? তো একটা জিনিস দেখো, এই এক্স এর ওয়ানের পাওয়ার, টি এর পাওয়ার কত, ওয়ান, তো আমি যদি এই সূত্রটা আমি যদি প্রয়োগ করার ট্রাই করি, দেখো যে ওয়ান, এটা ওয়ান যেহেতু পাওয়ার ওয়ান আগে লিখলাম, টি এর মান কত, টি লিখলাম, এক্স এর জায়গায় টি লিখলাম, আর এন এর মান ওয়ান, এখানে ওয়ান, ওয়ান থেকে ওয়ান বাদ দিলে জিরো, তো ওয়ান ইন্টু টি টু দি পাওয়ার জিরো, তা এই টি টু দি পাওয়ার জিরোর মান ওয়ান না, তো এটার মান ওয়ান হবে না, হবে তো? তো এইটার মান, এইটা সামগ্রিক মান কত হবে, ওয়ান হবে না? তো আমি এইটাকে যদি, এই পুরোটাকে যদি আমি এই টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি, তাহলে এইটার মান ওয়ান আসবে না? তো এখানে ওয়ান আসলে ওয়ান তো গুণ হয়ে গেলে আবার এইটা, এই জিনিসটাই আসে, এই রাশিটাই আসে, তাই না? তো এই রাশিটার মান বি না, আমরা বেগ পেয়ে গেলাম না, বেগের একটা সমীকরণ পেলাম না? তো বেগের সমীকরণটা যদি এখন আমি ফ্রেশলি লিখি, তোমরা একটা, এখন তোমরা নোটের পরের লাইনে লিখবা, বেগের সমীকরণটা তোমরা নোটের পরের লাইনে লিখে দিবা, কি লিখবা, এই যে বি সমান লিখবা ওমেগা এ সাইন ওমেগা টি প্লাস সুন্দর, আমরা কারেক্ট লেখা লিখছি, আগের বারও কি আমরা ওইটা লিখছিলাম নাকি, আমরা চেঞ্জ করলাম, আগের বারও কি আমরা ওইটা লিখছিলাম নাকি, ওইটা যদি লিখে থাকি আগের বারও ভুল করছি, হয়তো আমরা লিখিনি, তাই না? এই সাইন কি এটা থাকবে, এটা কি সাইন থাকবে, তুমি ডিফারেন্সিয়েট করলা না, তুমি ডিফারেন্সিয়েট করলে এটা সাইন আর থাকে, এটা তখন সাইন কস দেখাইলে আমরা ডিফারেন্সিয়েট হয়ে কস হবে বললাম না? তো এটা যদি কস হয় এরকম হবে না? তো বি এর সমীকরণটা কি হইল, ওমেগা এ কস
ওমেগা টি প্লাস ডেল্টা। তো ভি এর আমরা একটা সমীকরণ পাইলাম। তো আজকের মতন আমরা ভি এর সমীকরণেই থাকবো, এই ভি এর সমীকরণটাতেই আজকের মতন আমরা থাকবো। আমরা নেক্সট ক্লাসে ত্বরণের সমীকরণ শিখব। তারপরে আরেকটা ক্লাস হবে, সেখানে আমরা কি ত্বরণের এবং বেগের একটা লেখ শিখাবো, মানে একটা লেখচিত্র বা গ্রাফ দেখাবো। আর একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে বেগ আর ত্বরণের মিনিমাম এবং ম্যাক্সিমাম মান, এই সমীকরণ থেকে আরও কোনো সমীকরণ আসে কি না সেটা। আর কিছু ওই ক্লাসগুলোতে আর কিছু ম্যাথ করাবো, বা ওই ক্লাসের পরে একটা ক্লাস নিয়ে একটা ম্যাথ করাবো। তো ম্যাথ করা এই অধ্যায়টার এই চ্যাপ্টারের এই বেসিকের এই টাইপটা পুরো ক্লিয়ার একটা রিভাইজ মেরে দিব, যেন তোমাদের আর কোনো জায়গায় প্র্যাকটিস করতে না হয়, তোমাদের কোনো বই ঘাটতে হবে না। আমি যে কয়টা অঙ্ক করাবো ওগুলো করলে তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে, সব হয়ে যাবে। ঠিক আছে? তো আল্লাহ হাফেজ সকলকে।